আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ ও ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে সুস্থ ও ভালো আছি। ভিডিওটি শুরু করেছি সকালবেলা থেকে। সকালবেলা রোজার দিনে ছোট ছোট যে কাজগুলো আমি গুছিয়ে রাখি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। ইফতারের সময় আমার কাজের ঝামেলা অনেকটা কম হয়ে যায়, তো তাই নিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। তো সকালবেলা মেয়েকে নাস্তা করে দিয়েছি, বিস্কিট এবং হরলিক্স দিয়ে দুধ খাওয়িয়ে দিয়েছি ওকে। সেহরির টাইমে দুধ থাকে, সেটাও এমনি খালি দুধ খেতে চায় না, তাই হরলিক্স দিয়ে দিয়েছি। তো ঘরে যা থাকে, যখন যা থাকে সেটা দিয়ে ওকে নাস্তা করিয়ে দিই। ছেলেরা হলে বায়না করে, মেয়ে তো আর তেমন একটা বায়না করে না। তো মেয়ে ওঠার পর আমি বেডরুমটা গুছিয়ে নিয়ে এদিকে রান্নাঘরে চলে আসছি। ছেলেরা যখন ওঠে তখনই গিয়ে ওদের রুমটা আমি গুছিয়ে আসি। ওরা সেহরিতে এই যে নামাজ পড়ে একদম কোরআন শরীফ পড়ে ঘুমায়, অনেকটা লেট হয়ে যায়, 7টার দিকে ঘুমায় ওরা। তো ওদেরকে আমি আর সকালবেলা ডাকি না, যখনই ওঠে তখন উঠে আবার নামাজ পড়ে নেয় ওরা। তো এদিকে আমি সকালবেলা আমার একটা বড় ঝামেলায় কাজ মনে হয় পেঁয়াজ কাটা। এই পেঁয়াজগুলা কেটে নিচ্ছি, অনেকগুলা পেঁয়াজ, 3-4 দিন হয়ে যাবে আমার পেঁয়াজগুলা। তো রোজা আসছে পর্যন্ত আমি এভাবে পেঁয়াজ কেটে রাখি এক বাক্স করে। তো আমার 5-6টা রোজা এভাবে কেটে গেছে, তো শেষ হয়ে গেছে, তাই আবার কেটে নিচ্ছি। পেঁয়াজ যে কোনো রান্নাতে লাগে, তাই পেঁয়াজ কাটাটা অনেক ঝামেলার মনে হয়, আর অনেকটা সময়ও চলে যায় পেঁয়াজ কেটে রান্না করতে গেলে। তো আমি চিকেন ফ্রাই করব রাতে এবং সেহরির জন্য, ওইটাও একটু ম্যারিনেট করে রেখে দিব। আর আলু ভর্তাটাও চিলে সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গেছে, আমি এই তো ভর্তা করে নিয়েছি। আজকে ডাল ভর্তা আর চিকেন ফ্রাই করব, সেহরিতেও খাবো এগুলা। তো বলতেছি একেবারে সিদ্ধ করে নিই। এখান থেকে আমি আলুর চপও করে নিব 4-5টা করে, মানে বেশি করব না আজকে। আপনাদের ভাইয়া বাইরে থেকে হালিম নিয়ে আসবে, নান রুটি দিয়ে হালিম, আর আমি পরোটা ভেজে নিব, বাসার মধ্যে পরোটা আছে ওগুলায়। তো এদিকে ধনে পাতা আর পুদিনা পাতা নিয়ে আসছিল, ওইগুলা বেছে রেখে দিব। তো পুদিনা পাতাটা আমি বেশিরভাগ খাই ছোলাতে দিয়ে, ওইটা আমার ছোলাতে দিলে ভালো লাগে, আর সালাতে দিলেও ভালো লাগে, তাই বেশি করে নিয়ে আসছে। এগুলো একটু বেছে রেখে দিব। আর আজকে আমি ডাল ভর্তা করতেছি, তাই ডাল ভর্তাগুলাই করে নিচ্ছি। ইফতারের সময় এগুলা করতে অনেকটা কষ্টকর হয়ে যায়, আর ইফতারের পরে একদম কাছে করতে ইচ্ছা করে না, শরীরটা একদম ছেড়ে দেয়। তাই আমি সকালের দিকে শাক সবজি বলেন এমনি যা কাজ থাকে ওগুলো গুছিয়ে রাখি, করার চেষ্টা করি আর কি। তো এদিকে আমি ভর্তাগুলো মেখে নিব। ভর্তাগুলো মেখে আলুর চপের জন্য 6টা মতন রাখবো, বেশি রাখবো না। আজকে ভাজাভুজি তেমন একটা করব না, শুধু বেগুনি আর আলুর চপ ভাজবো। আর আপনাদের ভাইয়া হালিম নিয়ে আসলে ওইটা নান রুটি আর পরোটা দিয়ে ওগুলাই খাবে ছেলেরা। ছেলেরা বেগুনি আলুর চপ এগুলো কমই খেতে চায়, তাই ওদের জন্য বেশি করে আর ভাজি নেয়, অল্প একটু ভাজবো। এই তো ভর্তাটা আমি চিলি ফ্লেক্স করে রেখেছিলাম, ওইটা দিয়ে মেখে নিব। সাথে আমি পুদিনা পাতাও দিয়েছি এখানে ভর্তার মধ্যে। 6টা মতন আলুর চপের জন্য নিয়ে নিব। আর আর রাতে খাবার আগে আমি ভর্তাটা তেলে ভেজে নিব, আর চিকেন ফ্রাইটাও ভেজে নিব। তো সরিষার তেল দিয়ে ভাজলে ভর্তাটা খেতে চায় না ছেলেরা, তাই আমি তেলেই ভাজতে হবে, তাই রাতে খাবারের আগে ভেজে নিব। অফ ক্যামেরায় আমি ডালটাও সিদ্ধ করে নিয়েছিলাম ডাল রান্না করার জন্য। তো এদিকে ইফতারের আগে চলে আসছি আবারও রান্না করে। এই তো বেগুনিটা ভেজে নিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটা ভাজার পাশাপাশি আমি এদিকে ডালটাও বাগার দিয়ে দিচ্ছি। তো আমার রান্না বান্না সবটাই কমপ্লিট হয়ে গেছে। তো এদিক দিয়ে ইফতারের পরে কোনো ঝামেলা থাকে না, ধোয়াধুয়ি তো থাকবে, সেটা তো করতে হবে, কিন্তু রান্না বান্না ঝামেলাটা আর থাকবে না। তো তাই আমি ইফতারের আগে সব কিছু গুছিয়ে একদম কমপ্লিট করে রাখি। তো রমজান আসছে পর্যন্ত গরু তো মুরগি রান্না করতেছি, তো আর ভালো লাগতেছে না, বলতেছি ডাল ভর্তা খাই একটু রান্না করে। তো এদিকে আপনাদের ভাইয়া চলে আসছে, হালিম দিয়ে রুটিও নিয়ে আসছে, আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো সাথে আনারসও নিয়ে আসে কেটে, তারপর তরমুজ নিয়ে আসছিল, ওইটাও কেটে দিয়েছি। তো শরবতটা বানিয়ে রেখেছিলাম ফ্রিজে, ওটাই ছেলে গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছে। ছেলেকে বললে ছেলে গ্লাসে ঢেলে নেয়, ওই দিক দিয়ে একটু একটু হেল্প করে আমার ছেলে, বড় ছেলে আর কি। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আপুদের থেকে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ আপুরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন,
আমার আপুরা যারা আমাকে ভালোবেসে পাশে আছেন তারা হয়তোবা আমাকে লাইকটি দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, তাদেরকে হয়তোবা বলতে হবে না। আর যারা আমার ভিডিওতে নতুন, এখনও আমার ভিডিও লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে বলছি প্লিজ আপুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই তো রাতের ভাত, ভর্তা আর চিকেন ফ্রাই করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে মেয়ে এবং ছেলেদেরকে তিনজনকে একসাথে খাইয়ে দিব। ভর্তা ডাল হলে মেয়েকে খাওয়াইতে পারি, ওর আর ঝাল লাগে না, না হলে ওর জন্য আলাদা করে নিতে হয়। ভিডিওটি এ পর্যন্ত। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।